সবাইকে নমস্কার। তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? তো মিস লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তো দেখো আমি কিন্তু কলা গাছ কাটছি, আজকে থোড় বের করব। কালকে কিন্তু এই গাছের কলা ভাগ করে দিয়েছিলাম সব দিদিদের মাঝে। তো আজকেও থোড় বের করব, সবার মাঝে ভাগ করে দেব। আমাদের বাড়ির রীতি এটা, যে যেটাই খাবে ভাগ করে দিতে হয়। তো দেখো কত সুন্দরভাবে আমি কলার থোড় বের করছি। অনেকে এটা মজ্জা বলে। তো কলার থোড়ে কিন্তু পাথরের কিডনি প্রতিরোধে সহায়তা করে। কিডনি হওয়া থেকে। তো কলা গাছের থোঁড়টা ১ম এ ধুয়ে নিচ্ছি, নিয়ে গাটা ভালোভাবে ছালাই নিচ্ছি। তো দেখো কত সুন্দর কোচানো যাচ্ছে আলুর মতো। থোড়ে কিন্তু আঁশ থাকে না, হাতে আঙুলের মাথায় পেঁচানো লাগে না। অন্য গাছের থোড় বের করলে কিন্তু হাতে আঙুলের মাথায় পেঁচাতে হয়। তো আমি সেজন্যই কাঁচকলার থোড়টাই বেশি পছন্দ করি, সহজে কাটা যায় বলে। দেখো কত সুন্দরভাবে কাটানো যাচ্ছে। তাই আমি কিছুটা চিংড়ি মাছ নিয়েছি থোড়ের সাথে দেবো বলে। তো চিংড়ি মাছ অনেকে কিন্তু মাথায় যে টোকলাটা থাকে আর পিঠের ভিতরে যে শিরাটা থাকে এটা ফেলতে হয়, অনেকেই বের করে না, আমি দেখেছি ভুলভালভাবে কাটে। তো এইভাবে কাটলে বাচ্চাদেরও কোনো পেট ব্যথা কি কোনো সমস্যা হবে না।